হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাবো যে দেশটি সম্পর্কে আপনারা জানার পর সে দেশে ঘুরতে না যেয়ে থাকতে পারবেন না। আশা করি সবারই ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ আমরা জানব শ্রীলঙ্কা সম্পর্কে। শ্রীলঙ্কার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলোতে আপনি একবার গেলে ফিরে আসতে মনে চাইবে না আপনার। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শ্রীলঙ্কাকে বলা হয় ভারত মহাসাগরের মুক্তা। দেশটি ভ্রমণে গেলে এই উপমাকে মোটেও বাড়াবাড়ি বলে মনে হবে না আপনার। প্রাকৃতিক বৈচিত্র্যময় ভরা দেশটি এশিয়ার অন্যতম সুন্দর দেশ এবং সারা বছরই বিশ্বের অসংখ্য পর্যটক দেশটি ভ্রমণে যান। দেশটিতে পাহাড়ের অপরূপ সৌন্দর্য যেমন উপভোগ করা যাবে, তেমনি সাগর পাড়ে বসে বিস্তৃত উপকূল দেখতে পারবেন। রোমান্সপ্রিয় পর্যটকেরা প্রকৃতির নিবিড় সান্নিধ্যের জন্য শ্রীলঙ্কার ঘন জঙ্গলেও যেতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক শ্রীলঙ্কার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। শ্রীলঙ্কার সবচেয়ে বড় শহর ও দেশটির নির্বাহী ও বিচারিক রাজধানী শহরটি যেন ইতিহাস ও সংস্কৃতি এক প্রদর্শনীয় কেন্দ্র, যা সব পর্যটকের মনোযোগ আকর্ষণ করে। কলম্বোর স্থাপত্যকাল এর ডাচ, পর্তুগিজ ও ব্রিটিশ উপনিবেশিকতার ছাপ রয়েছে। ডাচ জাদুঘর এবং স্বাধীনতা চত্বরে গেলে দেশটির উপনিবেশিক ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। কলম্বোর জাতীয় জাদুঘর গেলেও দেশটির সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে। দেশের ধর্মীয় বৈচিত্র্য দেখার জন্য জামিউল আলফার মসজিদ, গঙ্গারাম মন্দির, বৌদ্ধ মন্দির এবং হিন্দু মন্দির ঘুরে আসতে পারবেন। কলম্বোর ঐতিহাসিক ডাচ হাসপাতাল, পোর্ট কলম্বো এলাকা ঘুরে আসতে পারবেন। শ্রীলঙ্কার সবচেয়ে উঁচু ভবন কলম্বো লোটাস টাওয়ার। 350 মিটার উঁচু এই টাওয়ার থেকে পুরো কলম্বো নান্দনিক সৌন্দর্য উপভোগ করা যায়। বেইরা লেকে নৌকা ভ্রমণ করতে পারেন, অথবা সময় থাকলে শহরের সবচেয়ে বড় পার্ক বিহারামহেদেবী পার্কেও একটু টু মারতে পারেন। কান্ডি দ্বীপ রাষ্ট্রটির অন্যতম শহর হচ্ছে কান্ডি। চারিদিকে পাহাড় বিস্তৃত এই শহরটিতে অসংখ্য চা বাগান রয়েছে। এখানে আছে টেম্পল অফ টুথ, যেখানে বুদ্ধের দাঁতের অংশবিশেষ সংরক্ষিত আছে, তাই এটি বৌদ্ধদের জন্য একটি পবিত্র স্থান। ক্যান্ডি রাজাদের সম্পর্কে জানতে পারবেন ক্যান্ডি জাতীয় জাদুঘর এবং ক্যান্ডি রয়্যাল প্যালেসে গেলে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ক্যান্ডি অতুলনীয়। ক্যান্ডির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সেরা স্থান হচ্ছে উদাওয়াতে গেলে স্যাংচুরিয়া এবং রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। শ্রীলঙ্কার চা সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যেতে হবে সিলোন টি মিউজিয়ামে। সিগিরিয়া নামের এই স্থানটি 180 মিটার উঁচু এক বিশাল পাথরখণ্ডের চূড়ায় অবস্থিত। অনেকেই জায়গাটিকে মেঘের প্রাসাদ নামে ডাকেন। পাথর বেয়ে সিগিরিয়াতে উঠতে ও নামতে অনেক সময় লাগে ঠিকই, তবে ওপর থেকে যে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন তাতে এই কষ্টকে সার্থক মনে হবে। অনুরাধাপুরা শ্রীলঙ্কার উত্তরপ্রদেশের একটি পুরনো শহর, যা তার প্রাচীন এবং আধুনিক চরিত্র দিয়ে যে কাউকে অবাক এবং মুগ্ধ করবে। অনুরাধাপুরার গড়পত্তন হয়েছে খ্রিস্টপূর্ব 3য় শতকে। কথিত আছে বোধি গাছ কেটে এই শহরটি তৈরি করা হয়েছে। এই বোধি গাছের নিচে বসেই গৌতম বুদ্ধ জ্ঞান অর্জন করেছিলেন। পরবর্তী 1300 বছর পর্যন্ত এই শহরটির রাজনৈতিক ও ধর্মীয় গুরুত্ব ছিল। গল শ্রীলঙ্কার ঔপনিবেশিক শাসনের গড়পত্তন হয়েছিল যেসব শহরে, সেগুলোর মধ্যে গল অন্যতম। এই শহরটির প্রথম প্রতিষ্ঠা করেছিল পর্তুগিজরা। পরবর্তীতে ডাচ ও ব্রিটিশদের হাতে এর নিয়ন্ত্রণ ছিল। বন্দর শহরটি বর্তমানে শ্রীলঙ্কায় দক্ষিণ প্রদেশের রাজধানী। নুয়ারা এলিয়া স্থানীয়ভাবে লিটল ইংল্যান্ড নামে পরিচিত শহরটি পাহাড়ের ওপর অবস্থিত এবং মানুষ মূলত শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেখানে যায়। শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 6128 ফুট উঁচুতে অবস্থিত। শহরটিকে প্রাকৃতিক স্বর্গ বলা যেতে পারে।
এখানে দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে হটন প্লেন্স ন্যাশনাল পার্ক, পেড্রো টি এস্টেট, মুন প্লেন, গেগ্রি লেক, গালোয়েস ল্যান্ড ন্যাশনাল পার্ক ইত্যাদি। জাফনা একসময় প্রাচীন তামিল রাজ্যের রাজধানী জাফনা বর্তমান শ্রীলঙ্কার উত্তরপ্রদেশের রাজধানী উপকূল শহরটি সমুদ্র সৈকত পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। তামিল ও শ্রীলঙ্কান উভয় সংস্কৃতির মেলবন্ধন দেখা যাবে এই শহরে। শহরটি সম্পর্কে আরও ভালোভাবে জানতে হলে জাফনা পাবলিক লাইব্রেরি ও জাফনা প্রাণতান্ত্রিক জাদুঘরে যেতে পারেন। এই শহরটিতে প্রচুর প্রাচীন মন্দির আছে। এগুলোর মধ্যে নাল্লুর কান্দাস্বামী মন্দির, কেরিমালাই নাগুস্বামী মন্দির, নাগাদীপা মন্দির, নাগাপুসানি আম্মান মন্দির অন্যতম। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।